Assalamu alaikum wa rahmatullah. Dear learners, you are welcome back to my channel Learn with Rostam sir. Dear learners, the topic that will be discussed in this class is conjunction and its classification. That means আজকের এই ক্লাসে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে conjunction এবং এর classification. So dear learner, let's start the class. So dear learners, first of all আমরা conjunction কি সেটা জানবো. So look at the screen and listen to me attentively. যে সকল ওয়ার্ডস দুই বা ততোধিক ওয়ার্ডস ফ্রেজেস বা ক্লোজেসকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওয়ার্ডগুলো দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করে, দুই বা ততোধিক কি ফ্রেজেসকে যুক্ত করে অথবা দুই বা ততোধিক কি ক্লোজেসকে যুক্ত করে সেই ওয়ার্ডগুলোকে বলা হয় কনজাংশন। এখানে আমরা কনজাংশনের কিছু এক্সাম্পল দেখব। সো তোমরা স্ক্রিনে খেয়াল করো, অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, দেয়ারফর, তারপর সো, সিন্স, অ্যাজ, আফটার, বিফোর, আইদার, অর, নাইদার, নর, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ, সো দ্যাট। সো ডিয়ার লার্নার, আমরা এখন কনজাংশনের ক্লাসিফিকেশনগুলো দেখব, অর্থাৎ কনজাংশনকে কত ভাগে ভাগ করা হয়েছে সেগুলো দেখব। সো ডিয়ার লার্নার, দেখো এখানে যে কনজাংশনটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন, আর দুই নম্বর হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, তিন নম্বর হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, আমরা এখন এই ক্লাসিফিকেশনগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। সো ডিয়ার লার্নার, আমরা এখন কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে জানবো, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা আমরা এখন জানবো। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। দেখো এখানে যে সকল কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ড বা ক্লোজকে যুক্ত করে তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। অর্থাৎ যে কনজাংশনগুলো কি দুই বা ততোধিক সমশ্রেণীর বলতে কি একটা নাউনকে আরেকটা নাউনের সঙ্গে যুক্ত করে অথবা একটা প্রিন্সিপাল ক্লোজকে আরেকটা প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে যুক্ত করে, এই ধরনের যে কনজাংশনগুলো সেগুলো হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। সো ডিয়ার লার্নার, আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনের কিছু এক্সাম্পল দেখব। দেখো অ্যান্ড, বাট, অর, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ, এগুলো হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন এবং এর বাইরেও আরও অনেক কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। সো ডিয়ার লার্নার, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। সো আমরা এখন ভাগগুলো দেখব। এক নম্বর দেখো কপিউলেটিভ বা কিউমুলেটিভ কনজাংশন, দুই নম্বর হচ্ছে কি অল্টারনেটিভ কনজাংশন, তিন নম্বর হচ্ছে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন, চার নম্বর হচ্ছে ইলাটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, আমরা এখন এই চার প্রকার কনজাংশনগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। সো ডিয়ার লার্নার, ফার্স্ট অফ অল আমরা কিউমুলেটিভ কনজাংশন সম্পর্কে জানব, অর্থাৎ কিউমুলেটিভ কনজাংশন কি সেটা আমরা এখন জানব। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। যে সকল কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লোজকে যুক্ত করে তাকে কিউমুলেটিভ কনজাংশন বলে, ঠিক আছে, বা কপিউলেটিভ কনজাংশন বলে। সো ডিয়ার লার্নার, এখানে দেখো অ্যান্ড, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ, নট অনলি বাট অলসো এবং আরও অনেক কিউমুলেটিভ কনজাংশন আছে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো, এই কনজাংশনগুলো কী করে দুই বা ততোধিক ক্লোজকে যুক্ত করে। এখানে অ্যান্ড এখানে দুটো প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করেছে, ডিটারমিনেটিভলি এটা একটা প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড ইউ উইল সাকসিড, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ। সো ডিয়ার লার্নার, যার কারণে এখানে অ্যান্ড হচ্ছে কি কিউমুলেটিভ কনজাংশন। ডিয়ার লার্নার, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ হি ইজ নট অনলি রিচ বাট অলসো কাইন্ড। সো ডিয়ার লার্নার, এখানে নট অনলি এবং বাট অলসো দুটাই কী করছে, দুটা প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করছে, ঠিক আছে, যার কারণে নট অনলি বাট অলসো হচ্ছে এখানে কিউমুলেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, আমরা এখন অল্টারনেটিভ কনজাংশন সম্পর্কে জানবো। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। যে সকল কনজাংশন দুটি ভাব বা বক্তব্যের মধ্যে যে কোনো একটি নির্ধারণ করে ব্যবহৃত হয় তাদেরকে অল্টারনেটিভ কনজাংশন বলে। অর্থাৎ দুটা ভাব বা বক্তব্য থাকবে, তার মধ্যে কি যে কোনো একটাকে নির্ধারণ করবে, ঠিক আছে, সেটাই হবে কি অল্টারনেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, দেখো এখানে যে আইদার, অর, নাইদার, নর, আদারওয়াইজ, অর, এলস, ইটিসি, অর্থাৎ আরও অল্টারনেটিভ কনজাংশন আছে। সো এগুলো হচ্ছে কি অল্টারনেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, আমরা এখানে অল্টারনেটিভ কনজাংশনের কিছু এক্সাম্পল দেখব। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ আইদার রহিম অর হিজ ব্রাদার হ্যাজ ডান ইট। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি হয় রহিম অথবা কি তার ভাই এটা করেছে।
সো এখানে দেখো যে দুজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে কিন্তু এখানে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে, হয় রহিম না হয় তার ভাই। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে আইদার অর হচ্ছে কি তোমার অল্টারনেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। সো দেখো এখানে আদারওয়াইজ হচ্ছে কি এখানে তো অল্টারনেটিভ কনজাংশন। কারণটা হচ্ছে কি এখানে যে হয় কঠোর পরিশ্রম করো অন্যথায় তুমি কী করবে, পরীক্ষায় ফেল করবে, ঠিক আছে। তাতে যেখানে কিন্তু একটা ভাবকে এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দুইটা কাজের মধ্যে কি যে কোনো একটা বিষয়কে ইন্ডিকেট করতে হয়, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, নাহলে তুমি কি পরীক্ষায় ফেল করবে। সো এখানে আদারওয়াইজ হচ্ছে কি অল্টারনেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন অ্যাডভার্সেটিভ কনজাংশন সম্পর্কে জানব। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। যে সকল কনজাংশন দুটি বিপরীতার্থক ভাবের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে। অর্থাৎ কি এখানে বিপরীতার্থক ভাবের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, ঠিক আছে, সম্পূর্ণ বিপরীত দুইটা ভাব, এই দুটার মধ্যে সম্পর্ক স্থাপন করবে, সেটাই হচ্ছে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, এখানে দেখো বাট, ইয়েট, স্টিল, হোয়াইল, অনলি, হোয়ার ইজ, হাউএভার, নেভারদালেস, এগুলো হচ্ছে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন। কারণ এই কনজাংশনগুলো কী করে, দুইটা বিপরীত ভাবের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা বিপরীতার্থক ভাবের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সো ডিয়ার লার্নার, আমরা এখন অ্যাডভার্সেটিভ কনজাংশনের কিছু এক্সাম্পল দেখব। সো ফার্স্ট এক্সাম্পল ইজ, দেখো হি ইজ পুয়ার বাট অনেস্ট। সো ডিয়ার লার্নার, দেখো এখানে বাট হচ্ছে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন। কারণটা হচ্ছে কি যে বাট এখানে দুটা বিপরীতার্থক ভাবের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। বিপরীতার্থক ভাব হচ্ছে কী হবে, দেখো হি ইজ পুয়ার, সে হচ্ছে কি গরিব, ঠিক আছে, বাট অনেস্ট বলতে বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে, এখানে অনেস্ট বলতে বাট হি ইজ অনেস্ট। সো ডিয়ার লার্নার, দেখো এখানে দুইটা ভাব হচ্ছে কী জন্য, যে পুয়ার সাধারণত গরিব হলেই সৎ থাকাটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে যায়। কারণটা হচ্ছে কি যে আমরা কিন্তু প্রায় বলে থাকি যে অভাবে স্বভাব নষ্ট। সো দেখো এখানে তারপরেও কিন্তু সে সৎ, ঠিক আছে, গরিব হওয়ার পরেও কিন্তু সে সৎ। যার কারণে এখানে তোমার একটু খেয়াল করো যে দুইটা কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী, একটা হচ্ছে গরিব আর একটা হচ্ছে সৎ থাকা, ঠিক আছে। কারণ গরিব হলেই সৎ থাকাটা প্রায় একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে, তারপরেও কিন্তু এখানে সে সৎ। অর্থাৎ কি এখানে ধরো দুইটা বিপরীতার্থক ভাবের মধ্যে এখানে বাট কী করছে, সম্পর্ক স্থাপন করছে, যার কারণে বাটটা হচ্ছে এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ হি ইজ রিচ স্টিল হি ইজ আনহ্যাপি। সো ডিয়ার লার্নার, এখানে স্টিল হচ্ছে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন। কারণটা হচ্ছে কি দেখো এখানে কি যে হি ইজ রিচ, ঠিক আছে, সে ধনী, স্টিল হি ইজ আনহ্যাপি, তারপর সে কি অসুখী। সো ডিয়ার লার্নার, এখানে দেখো সাধারণত ধনী হলে তো মানুষ সুখী হয়, ঠিক আছে, ধন সম্পদ থাকলেই তো মানুষ সুখী হয়, কিন্তু এইখানে একটু খেয়াল করো যে সে রিচ, ঠিক আছে, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, ঠিক আছে, কিন্তু সে ধনী কিন্তু তারপরেও সে কি অসুখী। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে দেখো দুইটা সম্পূর্ণ বিপরীতার্থক ভাবের মধ্যে কিন্তু এই স্টিল কী করছে, এখানে একটা সম্পর্ক স্থাপন করছে, যার কারণে স্টিল হচ্ছে এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন। কনজাংশন সম্পর্কে জানবো, অর্থাৎ ইলাটিভ কনজাংশন কি সেটা আমরা এখন জানবো। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। যে সকল কনজাংশন কোনো কার্যকারণ সম্পর্ক বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয়, কোনো কার্যকারণ সম্পর্ক বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয় তাদেরকে ইলাটিভ কনজাংশন বলে। যেমন দেখো এখানে দেয়ারফর, ফর, সো, অ্যাজ, কনসিকুয়েন্টলি, এগুলো হচ্ছে কি ইলাটিভ কনজাংশন। এখানে কার্যকারণ সম্পর্ক বলতে কি, ধরো কোনো একটা কাজ হয়েছে যার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, যার কারণে কি হচ্ছে অন্য একটা কাজ হচ্ছে, ঠিক আছে, এই ধরনের যদি কোনো অনুমান বোঝাতে বা কোনো সম্পর্ক বোঝাতে আমরা যে কনজাংশনগুলো ইউজ করবো সেগুলো হচ্ছে কি ইলাটিভ কনজাংশন। তো ডিয়ার লার্নার, তাহলে এখানে কি দেয়ারফর, ফর, সো, অ্যাজ, কনসিকুয়েন্টলি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ইলাটিভ কনজাংশন। ইজ হি ওয়াজ প্রুভড ইনোসেন্ট দেয়ারফর হি ওয়াজ সেট ফ্রি, ঠিক আছে। দেখো এখানে, তাহলে এখানে দেখো হি ওয়াজ প্রুভড ইনোসেন্ট, সে কি নিষ্পাপ প্রমাণিত হয়েছিল, সেজন্য কি হি ওয়াজ সেট ফ্রি, তাকে মুক্ত করা হয়েছিল বা মুক্ত করে দেওয়া হয়েছিল। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে কি এর কারণটা দেখো কি যে তাকে মুক্ত করে দেওয়ার কারণটা হচ্ছে কি সে ইনোসেন্ট প্রমাণিত হয়েছিল, ঠিক আছে, সে নিষ্পাপ প্রমাণিত হয়েছিল, যার কারণে তাকে কিন্তু এখানে সেট ফ্রি করা হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছিল। তো দেখো এখানে, তাহলে এখানে এই দেখো এই তাকে মুক্ত করে দেওয়ার কারণটা হচ্ছে কি এখানে সে ইনোসেন্ট প্রমাণিত হয়েছিল, যার কারণে দেয়ারফর হচ্ছে এখানে তোমার ইলাটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না, ফর হি ইজ ডিসঅনেস্ট, ঠিক আছে। তাহলে এখানে ফর হচ্ছে কি ইলাটিভ কনজাংশন। কারণটা হচ্ছে কি দেখো ফর এখানে কি করছে যে নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না,
হি ইজ ডিজনেস্ট, কারণ সে হচ্ছে কি অসৎ, ঠিক আছে, অসৎ হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না। সো এখানে ফর হচ্ছে কি রিলেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে জানবো, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা জানবো। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। যে সকল কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে তাদেরকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। অর্থাৎ যে কনজাংশনগুলোকে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করে সেগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো ডিয়ার লার্নার, আমরা এখন সাবঅর্ডিনেটিং কনজাংশনের কিছু এক্সাম্পল দেখব। সো ফার্স্ট এক্সাম্পল ইজ আই উইল মিট ইউ ইফ ইউ কাম। সো ডিয়ার লার্নার, এখানে দেখো ইফ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারণ ইফ এখানে দুইটা, অর্থাৎ এই যে ইফ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইফ ইউ কাম, ঠিক আছে, ইফ ইউ কাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজটাকে কী করছে, আই উইল মিট ইউ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে কী করছে, আই উইল মিট ইউ এই প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করছে, যার কারণে এখানে ইফটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। So dear learner, our next example is I trust him since he is an honest man, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, এখানে দেখো সিন্স হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন, কারণটা হচ্ছে কি এখানে দেখো এই সিন্স হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে, এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে কী করছে, আই ট্রাস্ট হিম এই প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে যুক্ত করছে, যার কারণে এখানে চেঞ্জ হচ্ছে কি তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো ডিয়ার লার্নার, আমরা এখন কোরিলেটিভ কনজাংশন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোরিলেটিভ কনজাংশন কি সেটা আমরা এখন দেখব। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। যে সকল কনজাংশন সমজাতীয় ওয়ার্ডসকে যুক্ত করতে জোড়া জোড়াভাবে ব্যবহৃত হয় তাদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। অর্থাৎ কি যে কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, অর্থাৎ কি তোমার দুইটা করে ওয়ার্ড থাকে, যে কনজাংশন দুইটা ওয়ার্ড মিলে যেটা একটা কনজাংশনের কাজ করে, সেই কনজাংশনগুলোই হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, তাহলে কি কোরিলেটিভ কনজাংশনে অবশ্যই কি দুইটা ওয়ার্ড থাকবে, ঠিক আছে, দুইটা ওয়ার্ড কনজাংশন রূপে কাজ করবে। সো এখানে আমরা একটু স্ক্রিনে খেয়াল করি, বোথ ডট ডট অ্যান্ড, আইদার ডট ডট অর, সো ডট ডট দ্যাট, নো সুনার ডট ডট দেন, নট অনলি বাট অলসো, ঠিক আছে, হার্ডলি ডট ডট হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন, এগুলো হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। সো ডিয়ার লার্নার, আমরা এখন কোরিলেটিভ কনজাংশনের কিছু এক্সাম্পল দেখব। সো ফার্স্ট এক্সাম্পল ইজ হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড গুড, ঠিক আছে। দেখো এখানে তোমার এটা হচ্ছে কি বোথ এবং ওয়াই অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, এই দুটো হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। দেখো এখানে কি দুইটা ওয়ার্ড কিন্তু কনজাংশনের কাজ করছে, ঠিক আছে, দুইটা ওয়ার্ডে এখানে কনজাংশন, অর্থাৎ কি বোথ ডট ডট অ্যান্ড, এটা এখানে কি এই দুইটা কনজাংশনের কাজ করছে, যার কারণে এটা হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। আর নেক্সট এক্সাম্পল ইজ দেখো এখানে আইদার রহিম অর করিম হ্যাজ ডান ইট, ঠিক আছে, হয় রহিম অথবা কি করিম এখানে এই কাজটা করেছে, ঠিক আছে, বা এটা করেছে। সো ডিয়ার এখানে আইদার ডট ডট অর হচ্ছে কি এখানে কোরিলেটিভ কনজাংশন, কারণ এখানে দেখো দুইটা করে ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, একটা বোথ একটা অ্যান্ড, আর এখানে আবার আইদার, এখানে হচ্ছে অর, ঠিক আছে, যার কারণে এগুলো হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। ডিয়ার লার্নার, এতক্ষণ থেকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ তোমার কনজাংশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করলাম। তো তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই টপিক্সটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো ডিয়ার লার্নার, আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।